আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ডিজাইন শেয়ার করব, যে ডিজাইনটি আপনারা জামার নিচের অংশে, হাতায়, গলায় এবং ওড়নার চারপাশে করতে পারবেন। এই ডিজাইনটা করার জন্য ড্রয়িংয়ের খুব বেশি ঝামেলা করতে হবে না, শুধু 3টা লাইন টেনে নিতে হবে, যেটা স্কেল দিয়ে সহজেই আপনারা করে নিতে পারবেন। ডিজাইনটি করার জন্য আমি লাইট টিয়া কালার সুতা 2 গুণ নিয়েছি, আর আমি এখানে লাচি সুতা ব্যবহার করেছি। আমি প্রথমে ফেদার স্টিচ দিয়ে আমার এই সুন্দর বর্ডার ডিজাইনের কাজটি শুরু করব। কাজটি করার জন্য আমি 3টা দাগের মাঝ দাগ বরাবর সুচটাকে উঠাবো। এরপরে ডান অথবা বাম দিকে সুচটাকে একটু নিচের দিকে কাপড়ে বসিয়ে সূচের সাথে সুতাটাকে টেনে আবার সুচটাকে উঠাবো। এভাবে ডান বাম করে এই স্টিচটা করতে হবে। খুব সহজ একটা স্টিচ, ডান বাম করেই এটা করতে হবে। কোনো রকম আঁকাআঁকি ছাড়াই এই স্টিচটা দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন করা সম্ভব এবং দেখতেও অসম্ভব সুন্দর হয়। যারা কাপড়ে ড্রয়িং করতে একদমই পারেন না বা অনেক কঠিন মনে হয়, তাদের জন্য খুব চমৎকার একটি সহজ সেলাই। এত সহজ একটা সেলাই, যারা সেলাই না পারেন তারাও দেখলে এই সেলাইটা শিখে ফেলবেন সহজে। বর্তমানে এই ফেদার সেলাইটি খুব জনপ্রিয় একটা সেলাই। বর্ডার ডিজাইনের জন্যই মূলত এই সেলাইটি ব্যবহার হয়ে থাকে, আর এই সেলাইটি নানাভাবে করা যায়। এই সেলাইটি দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায়। এই তো আমি আমার আজকে এই ফেদার কাজটি শেষ করলাম আমার বর্ডার ডিজাইনের জন্য। ফেদার ডিজাইনটার যে বর্ডারটা করেছি, এটার মাঝখানে আমি লেজি টেজি দিয়েছি। হলুদ কালার সুতা দিয়ে আমি ছোট ছোট লেজি টেজি করেছি এবং লেজি টেজির মাঝে আমি আবার টিয়া কালার সুতা দিয়ে ছোট্ট একটা সেলাই বসিয়ে দিয়েছি। যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে সুতার রং এবং কাপড়ের রং নির্বাচন করা জরুরি। সঠিকভাবে কাপড়ের রং এবং সুতার রং নির্বাচন হলে যে কোনো ডিজাইনই, যে কোনো সেলাই দিয়ে খুব চমৎকারভাবে ফুটে তোলা সম্ভব। খুব একটা প্যারার বিষয় ডিজাইনের সাথে মিল রেখে সুতার রং নির্বাচন করার। এটা করতে খুব চিন্তায় পড়তে হয় এবং বেশ খানিকটা সময়ও নষ্ট হয়ে যায়। আর সুতা কেনার সময় আপনারা অবশ্যই দেখে কিনবেন, কারণ প্রচুর নকল সুতা আছে। সেলাই করার সময় নকল সুতাগুলা ব্যবহার করতে খুব বেশি প্রবলেমে পড়তে হয় এবং এই সুতাগুলা দিয়ে আসলে কাজ স্মুথ ভাবে করা যায় না, বারবার পেঁচে যায়। এখানে আমি আমার আজকের ডিজাইনটাতে 2 কালার সুতার ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার সুতা ব্যবহার করে নেবেন। আপনাদের কাপড়ের রঙের উপর নির্ভর করে আপনাদের সুতার রং নির্বাচন করে নেবেন। এই তো আমি আমার লেজি টেজির স্টিচটাও শেষ করে ফেললাম। আর আমার কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর কাজ আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওতে খুব আস্তে ধীরে এবং খুব কাছ থেকে আমি আমার ভিডিওটা করে থাকি। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে, তবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, আপনারা আমাকে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে মেসেজ করতে পারেন। এতে করে আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেকটা কাজের প্রতি আগ্রহী করে তুলবে। লেজি টেজির মাঝে যে স্টিচটা, এটাও আমি শেষ করে ফেললাম এবং ফেদার স্টিচের সুতার মাথা বরাবর আমি ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে পাতা ফুল টাইপের ডিজাইন করে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এখানে ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দর একটা পাতা ফুল করে ফেলছি। আমি খুব আস্তে করে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনারা খুব সহজেই বুঝে ফেলতে পারেন আমি কিভাবে কাজটা করছি।
এ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের বর্ডার ডিজাইনটি খুব চমৎকার একটা ডিজাইন। আপনারা আপনাদের বেবিদের ফ্রকের ঝুলেও এই কাজটা করতে পারবেন। খুব সহজ এবং কম সময়ে এই কাজটা করা যায়, বেশি ঝামেলা নেই এই কাজটাতে। খুবই সিম্পল একটা কাজ। এটা ওড়নার চারপাশে এবং ইচ্ছা করলে আপনারা শাড়ির পাড়েও এটা করতে পারেন। খুব সুন্দর একটা কাজ। এই তো এভাবে আমি আমার ফ্রেঞ্চ নটের 5টা ফ্রেঞ্চ নট দিয়ে আমি এই পাতা ফুলটা করে ফেলবো এবং খুব চমৎকার 2 কালারের কম্বিনেশনে আমার এই বর্ডার ডিজাইনের আজকের এই কাজটি। আপনারা চাইলে আমার এই ডিজাইনটিও আপনাদের ড্রেসে করতে পারেন। খুব ভালো লাগবে আমার এই 2 কালারের এই বর্ডার ডিজাইনটি। এ পর্যন্ত যারা আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করছেন আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমার আজকে এই বর্ডার ডিজাইনের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সাথে আবার কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।